ঘরে যদি থাকে এরকম একটা ডালের চামচ তাহলে বানিয়ে নেওয়া যাবে অসম্ভব মজার এই নাস্তাগুলো। এই শীতের মৌসুমে টাটকা শাকসবজি পাওয়া যায় আর এই টাটকা সবজিগুলো দিয়েই আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। খেতে খুবই মজার হয়, সেই সাথে বানানোও কিন্তু অনেক সহজ। নিয়মিত এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। বড় একটা বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি। আপনি চাইলে পানির পরিবর্তে তরল দুধও দিতে পারেন। 1 চা চামচ দিচ্ছি ইস্ট দিয়ে তৈরি করা হয় এমন যে কোনো ধরনের রেসিপি তৈরিতে সেই রেসিপিটা পারফেক্ট হওয়ার প্রথম শর্তই হচ্ছে ইস্টটা যেন ভালো হয়। ইস্ট ভালো হলে অবশ্যই সেটা পারফেক্ট হবেই। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি আর স্বাদ মতো দিচ্ছি লবণ। এবারে মিক্স করে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত। এবারে যোগ করে দিচ্ছি একটা ডিম। কেউ যদি চান যে ডিম ছাড়া তৈরি করবেন সেটাও করতে পারবেন। ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরে এখানে আমি গমের আটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন ভিতরে কোনো আটার দলা না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিচ্ছি গাজর কুচি। খুব ভালো করে মিহি কুচি করে দিতে হবে। তারপরে দিচ্ছি মিষ্টি কুমড়া, এটাকেও আমি ভালো করে কুচি করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে দিতে পারবেন, তবে এমন সবজি দিবেন যেই সবজিটা খুব দ্রুত সেদ্ধ হয়। ধনেপাতা কুচি এবং কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবারে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের টেস্ট বুঝে দিতে হবে আর তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছি চুলাতে। ভাজতে হবে ডুবো তেলে, তাই সেই অনুপাতে তেলটা নিয়েছি আমি এরকম একটা গোল চামচ নিয়েছি, যেটাকে আমরা সাধারণত ডালের চামচ বলে থাকি। তেলের সাথে এই চামচটাও গরম করে নিব। তেল অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি গরম করতে হবে। এই চামচটাও তেলের সাথে গরম করে নিয়েছি আর তারপরে আরেকটা চামচ দিয়ে ঠিক এভাবেই করে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু তেল এভাবে করে উঠিয়ে দিলে খুব দ্রুত এটা ফুলে যাবে আর চামচ থেকে খুব ইজিলি উঠে আসবে। প্রতিবার দেওয়ার আগে চামচটা আরেকটু গরম করে নেবেন, তাহলে আর চামচের গায়ে আটকে যাওয়ার কোনো চান্স থাকবে না। প্রতিটা নাস্তায় খুব সুন্দরভাবে ফুলবে, একটাও কিন্তু ফোলা মিস হবে না। তেলে দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে, তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হবে। পছন্দ মতো রং চলে আসলে তেল ছেঁকে তুলে নিতে হবে। সবজির কম্বিনেশনে এবং পাউরুটির দারুণ একটা টেস্ট হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।